মুজাদ্দিদুজ্জামানের কলিজা টুকরা মুফতি আযম হযরত মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কিতাব যখন মুসলমান কেন হয় বেঈমান ওই কিতাবটা খুললে পাওয়া যাবে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জানিয়ে দিলেন না শরীফের ভিতর থেকে আপনি আমার পীর মির্জা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে মুসলমানের ছেলে মসজিদে আজানের ধ্বনিটা তার কানে গিয়ে পৌঁছে গেল, নামাজ আদায় করল না, ওই মুসলমানের ছেলেটা হবে মুনাফিক। কি হবে? এটা আপনারা আমার পীর বলছেন, মির্জা হুজুর কেবলা কিতাব লিখেছেন। আমরা পীর মানছি তো, খালি ওয়াজি হচ্ছে হুজুরদের কি আমাদের কি এসে খালি দাওয়াতি দিচ্ছেন, খাওয়াচ্ছেন, নজরানা দিচ্ছেন, সব করছেন, আসল কাজটা মজবুত করে তবে সেখানে এক জায়গায় থাকবে, নাহলে কাতার থেকে বেরিয়ে যাবে। ধান ঝাড়লে ছিটে যেমন বেরিয়ে যায় ওই রকম দাদা হুজুর ছাঁটাই যাবে। এটা আমার কথা, এটা আমার কথা নয়। আগে বলেছি গুলি মারবো, শরীয়তের উপরে গুলি মারবো। বসিরহাট হুজুর দাদা হুজুরের জীবনী লিখেছেন, ওসিয়ত নামা 57টা, তার ভিতরে লেখা আছে আল্লাহ নবী পরিষ্কার বলেছিলেন, আমি রাসূলুল্লাহ বলছি মসজিদে আযান শুনে যারা নামাজ পড়ল না ওই মুসলমানের বাড়ি কোন আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করে দেওয়ার আমি রাসূলুল্লাহ ওয়াদা করে দিতাম। বাড়িতে বাচ্চা মাসুম সন্তান যদি না থাকতো, বাড়িতে পর্দা নিশির মায়েরা না থাকতো, আবু নাইম সিদ্দিকে দাওয়াত করছেন, মুহাব্বত করেন, ভালোবাসেন, দাদা হুজুরকে মুহাব্বত করেন, মা হুজুরকে ভালোবাসেন, কিন্তু মুখে ভালোবাসা কাজে ভালোবাসা দুটো আসমান জমিন ফারাক। ও ভাইয়ারা, ফুরফুরা শরীফে গেলেন, গাড়ি পূজায় করে দরবারে গেলেন, দরবারে গিয়ে হাজির যখন হয়ে গেলেন দাদা হুজুরের মাজারে জিয়ারত করলেন। জোহরের আযান হয়ে গেল, কেউ নামাজ পড়লো, কেউ নামাজ পড়লো না। ইমাজার ও মাজার বললাম, আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন, মুহাব্বত করেন, ভালোবাসেন, আমার কাছে গেলেন, সানাউল্লাহ ভাইজানের কাছে গেলেন, আরো পীরের আওলাদের কাছে গিয়ে দেখা সাক্ষাৎ করলেন। থাকা অবস্থায় যত অক্ত পার করলেন, জোহর কি আসর মাগরিব পর্যন্ত পার করলেন, নামাজ আদায় করলেন না। আপনার আমার পীর মুজাদ্দিদুজ্জামান হযরত দাদা হুজুর কেবলা জীবনী ভিতরে বললেন, ওসিয়াত আমার ভিতরে আমি আবু বকরকে যারা মুহাব্বত করে, আমি আবু বকরের যারা সিলসিলা মুরিদ বলে দাবি করে, আমার দরবারে আসার পরে থাকা অবস্থায় এক ওয়াক্ত নামাজ আদায় করলো না, নামাজ না পড়ে বাড়ি চলে গেল, কিয়ামতের ময়দানে, মাশরের ময়দানে আমার কাতার থেকে কিয়ামতের দিন বের করে দেব। ভালোবাসাটা ঠিক হচ্ছে তো? এটা একটু ফলো করো। জায়গায় আসি তো ওয়াজ কি শুনবেন, দাওয়াত করেন আর নাই করেন, দাদা হুজুরের সিলসিলাটা ফুর্তি করা, আমোদ করা সিলসিলা নয়। জি হ্যাঁ, আজকে দেখছিলাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি হুজুরের জীবনীটা, তার ভিতরে লেখা হয়েছে প্রকৃত সুন্নতের উপরে, আখলাকের রাসূলের উপরে আল্লাহর রাসূলের পায়রবি যদি না সে করে, আহলে সুন্নতের জামাতের তলবুক্ত নয়। ভালো করে বুঝবেন, তার মানে আপনাকে ফরজগুলো আদায় করতে হবে এবং নবী পাকের সুন্নাত আঁকড়ে ধরতে হবে, তবেই সে আহলে সুন্নাতুল জামাতের দলের। শাহ ওলিউল্লাহ হুজুর বলছেন, কোথায়? আপনারা আমার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের সিলসিলাটা সেই সিলসিলা, শাহ ওলিউল্লাহ হুজুরের অনুসারী, শাহ ওলিউল্লাহ হুজুরের কিতাব অনুযায়ী মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর রাতুল্লাহ আলাইহি সিলসিলাটা হলো সেই আহলে সুন্নাতুল জামাতের পন্থী। মুখে বললে হবে না, জায়গায় আসতে হবে।
রাগ করবেন না, আপনারা নিজেরা নিজের মনকে প্রশ্ন করুন। এবারে আমার কথা অনুযায়ী, আপনার পীরের কিতাব অনুযায়ী, আপনার পীরের জীবনী অনুযায়ী, আপনার পীরের ওসিয়ত অনুযায়ী যে আমার চরিত্র, আমার কাজকর্ম, আমার খাওয়া দাওয়া, আমার লিবাস পোশাক, আমার সমস্ত কিছু দাদা হুজুরের রঙে আছে তো? না হলে দাদা হুজুর কেবলা ও আবুনাইম সিদ্দিকী যদি লাইনে থাকে ভালো, নাহলে আমাকেও ঘাট ধরে কাঁদাতে কাঁদাতে বাঁচার রাস্তা নেই আমার। মনে রাগ করছেন খুব না? খুব কড়া হয়ে যাচ্ছে, অনেক অনেক এসেছেন, সব ফাঁস করে ফেলেছে। আল্লাহ নবী তার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইজানেরা, আর আপনাদের আমি কড়া ওষুধ দেব না, এবারে নরম ওষুধ দিয়ে শুনেলেন। যারা দাঁড়িয়ে আছেন, যারা বাইরে ঘোরাফেরা করছেন, যারা দোকান বাজারে বসে আছেন, আল্লাহর জমিনে আমরা বাস করি, আল্লাহর বান্দা হয়ে আল্লাহর দুয়ার মাহফিলকে আমরা যারা ইজ্জত করি না, সম্মান দিই না, ঘুরে ঘুরে বেড়াই, দোকানে বাজারে বসে গল্প করি, তাবারুক খাবার সময় আছে, আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে জগতের মানুষেরা, রাসূলুল্লাহ দরবারে যখন আসবে, রিয়াজুল জান্নাতের বাগানে যখন তোমরা যাবে, ওই জায়গাটা তোমরা আদব রক্ষা করো, ওই জায়গাটা তোমরা সম্মান করো, ওই জায়গাটা তাজিম করো। আমরা এত বড় ঈমানদার হয়ে গেছি, কান থাকতো কালা, মুখ থাকতো বোবা, চোখ থাকতো আমরা কানা। ও বলছে বলুক, দোকানটা বলে পালাবে। জেনে রেখে দিও, তোমরা নিজের গাড্ডা নিজে খুঁড়ে নিচ্ছ। আবু জেহেল গাড্ডা খুঁড়েছিল আমার নবী পাককে ফেলার জন্য, কিন্তু আবু জেহেল নিজের গাড্ডায় নিজে পড়েছিল। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে যারা গেছেন, আল্লাহ নবী দরবারে হাজী সাহেব যিনারা যাচ্ছেন, এখানে জিজ্ঞাসা করলেন এলাকায় পাড়ায় হাজী সাহেব থাকলে, হাজী সাহেবরা পরিষ্কার চামড়া চোখে নিজে চোখে দেখে এসেছেন মদিনা মসজিদে নববী শরীফের বাইরে আয়াত পাকটা লিখে দেয়া হয়েছে, এই জায়গাটা সম্মান করার জন্য, এই জায়গাটা তাজিম করার জন্য আমরা সম্মান দিই না। তাহলে মনে রেখো, সম্মান যদি না করো, সম্মান যদি না দাও, সম্মান যদি না দিই, 14 পা মাটির নিচে আপনাকে আমাকে যেতে হবে, তখন কোন ধুলাই দেবে, তৈরি থাকো। আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মদিনা মসজিদে নববী শরীফে ওয়াজ করেন। সাহাবায়ে কিরামগণেরা মদিনা মসজিদে নববী শরীফে প্রবেশ করতে লাগলেন। ও ভাইজানেরা, সাহাবায়ে কিরামগণেরা একে একে মদিনা মসজিদে নববী শরীফে ঢুকতে লাগলেন। আল্লাহ নবী সাহাবাগণেরা আছেন, আল্লাহ রাসূলের সাহাবা, যে সাহাবা হুজুরের নাম হলো হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মসজিদে নববী শরীফে ঢুকলেন, আমার নবী পাক সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী পাক সালাম দেওয়ার পরে ডান পাটা ভিতরে মদিনার মসজিদে নববীর গেটের ভিতরে, বাম পাটা গেটের বাইরে মদিনার মসজিদের মাথার উপরে লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে জগতের মানুষেরা,
রাসূলুল্লাহ দরবারে যখন যাবে, রিয়াজুল জান্নাতের বাগানে যাবে, ওই জায়গার আদব করো, ওই জায়গা তারিফ করো, ওই জায়গা সম্মান করো, জোরে জোরে কথা পর্যন্ত তোমরা বলো না। আজকে এবার নিজের মনকে প্রশ্ন করো না, আপনি মুসলমান, আমি মুসলমান, জান্নাতের বাগানে আমরা এসেছি, দুয়ার মাহফিলে হাজির হয়েছি, বেহেশতের বাগানে বসেছি না বেহেশতের বাগানের বাইরে আমরা ঘুরছি, না বেহেশতের বাগানের আদবটা আমরা রক্ষা করছি? কোথায় আছেন? কোথায় আছি? মেজলা হুজুর তাই বলেছেন, এলেম তো আলমারিতে। দাদা হুজুর চলে মেজলা হুজুর বলেন, এলেম আলমারিতে। এখন আমাদের আদব কায়দা তামিজ এই জায়গাটার আল্লাহ রাসূল বলছেন তোমরা সম্মান করো, তাজিম করো, আদব রক্ষা করো। কেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসদের রহমাতুল্লাহ মাদারিজুন নবওয়াতের দ্বিতীয় খণ্ডের ভিতরে লিখছেন, 11টা খণ্ড কিতাব লিখেছেন। দ্বিতীয় খণ্ডের ভিতরে লিখছেন যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, নবী পাকের সুন্নতের কথা হয়, শরীয়তের কথা হয়, আল্লাহর মাহবুব বান্দাদের কথা হয়, ওই জায়গায় মানুষ যারা একত্রিত হয় তখন একত্রিত দলবদ্ধভাবে জামায়াত হয়ে বসে যায়, ওই জায়গাটা দেখে আমার আল্লাহর পছন্দ হয়। ফেরেশতাদেরকে দেখে আমার আল্লাহ সবাইকে এইরকম দলবদ্ধভাবে বসে বান্দাদের তারিফ করতে থাকে। আমরা সে আল্লাহকেও তারিফ করার সুযোগ দেই না। কেমন বান্দা আমরা, কেমন বান্দা আর বলবো না। আসেন সেই সাহাবা হুজুর আমার কোরআনের আয়াতটা দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, শরীয়তে হুকুম আইন জারি করেছেন, সালাম দিয়েছেন, তাতেও আওয়াজটা জোরে হয়ে গেছে। কোরআনের আয়াত পাক দেখে সাহাবা হুজুরের চোখ দিয়ে পানি পড়ছে। আজকে আমরা ঘরে শুয়ে থাকি, মসজিদের আজান শুনি। জি হ্যাঁ, আমরা জানি যে বাড়িতে যারা ফজরের নামাজ না পড়ে ঘুমায়, ওই বাড়িতে তাদের রেজেকটা ফেরেশতা এসে ফিরিয়ে নিয়ে চলে যায়। কোথা থেকে আপনার বাড়িতে অভাব এসছে একটু ভাবতে হবে। কোথা থেকে আপনার বাড়িতে রোগ এসছে, কঠিন বিমার এসছে, আপনাকে ভাবতে হবে। হারাম খেলে বাড়িতে কঠিন বিমার আসবে, নার্সিং হোমে পড়ে পড়ে টাকা লয় লুট হবে, আল্লাহ ঠিক গলিয়ে দেবে। হালালের গুণ আছে, হারামেরও গুণ আছে। রাসূল পাক বলেছিলেন ওমর ফারুক, ওমর তুমি কি মুসলমানের সুখ চাও? আসমান যখন পানিটা বন্ধ হয়ে যায়, পাহাড় থেকে পানিটা লাস্টে যখন পানি থেমে যায়, পাহাড় থেকে ঝর্ণার পানিটা লাস্টে যে জায়গায় এসে পড়ে, কেমন ভাবে পড়ে বলো তো? টপকে 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 পড়ে। যারা আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে, যারা ঈমানদার হবে, যারা আল্লাহর মাহবুব বান্দা হবে, তাদের ওই রকম কষ্ট হবে। তা আমি সুখ চাইলে হয়, হালাল খেলে কষ্ট হবে, সৎ পথে থাকলে কষ্ট হবে, সমাজে মানুষের চোখে খারাপ হবে। জি হ্যাঁ, এটাই সত্য, এটাই হক। শেখ সাদী রাহমাতুল্লাহ তাই বলছেন, সত্য কথার ঝাঁজ আছে, মিথ্যে কথার মিষ্টি আছে। মিথ্যে কথার মিষ্টি তেল মেখে ওয়াজ করে কিছু লাভ নেই। আল্লাহর রাসূলের চোখে যদি ভালো হয়, এটাই যথেষ্ট। আপনি আমি আমার কবরে আপনি আমার সাথী হবেন না, আপনি আমার সাহারা হবেন না। সাহারা আল্লাহর রাসূল ছাড়া কেউ হবে না। দোষে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি जब हुसैन था उनका जनो गनमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा गई बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाह 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 अल्लाह, जब हुसैन था उनका जनो गनमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा गई बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाह 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 अल्लाह। एक सिमत अली, एक सिमत गुमान,
किधर उस्मान गुदर एक सिमत अली एक सिमत उमर सिद्दीक किधर उस्मान गुदर इन जगमग जगमग तारों में सरकार का आलम क्या होगा अल्लाह 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 जब हुस्न था उनका जनगणमा अनवार का आलम क्या होगा हर कोई फिदा गई बिन देखे दीदार का आलम क्या होगा अल्लाह 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 उस वक्त हलीमा दाई की जिस वक्त हलीमा की कोदी अनवार खुदा से रोशन थी चाहे तो इशारों से अपने काया के पलट दे दुनिया की हर कोई फिदा गई बिन देखे दीदार का आलम क्या होगा अल्लाह 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 وعلى آله আসেন আবার সেই জায়গায় ঘুরে আসি রাসূল পাকের সাহাবা হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হলেন রাসূল পাকের সাহাবা দুই কানের ছিলেন কালা জন্মগত কালা নবী পাকের দরবারে মদিনার মসজিদে নববীতে বসলেন না সুজা কানতে কানতে ফিরে চলে এলেন বাড়িতে রাসূল পাকের সাহাবা যখন বাড়িতে আসছেন দরজার কাছে এসে সালাম দিলেন শরীয়তের বিধান শরীয়তের অর্ডার শরীয়তের পারমিশন লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন বিল মারুফ ইসাল্লিমু ইলাইহি ইজা লাকিয়াহু ওয়া ইউজিবাহু ইজা দাআহু ওয়া ইউশাম্মিতুহু ইজা আতাশা ওয়া ইয়াউদুহু ইজা মারিজান ওয়া ইয়াতবাউ জানাজাতা ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি একটা মুসলমান দাবি করলে এই ছটা হক আদায় করলে তবে আবু নাঈম সিদ্দিকী প্রকৃত মুসলমান নবী পাক বললেন এক নাম্বার হক একটা মুসলমানকে দেখলে সালাম দাও ভাই বাড়িতে খালি পয়সা কামালে ভালো মন্দ খাওয়ালে কিনে দিলে সুখ আসে না শরীয়তের হুকুম একটু মানলে তবে বাড়িতে আল্লাহর তরফ থেকে রহমত হয় শান্তি আসে পয়সায় সুখ পাওয়া যায় জি হ্যাঁ বাড়িতে ঢুকবেন নবী পাক বলছেন যদি আল্লাহর মালায়েকা ফেরেশতা না জানি তোমার বাড়িতে হাজির থাকতে পারে তোমার বাড়িতে যদি কেউ না থাকে সালাম দিয়ে ঢোকো আমরা সালাম দিই বাপ থাকলেও সালাম দিই না মা থাকলেও সালাম দিই না ভাই থাকলেও সালাম দিই না বোন থাকলেও সালাম দিই না স্ত্রী থাকলেও সালাম দিই না প্রেস্টিজে লাগবে প্রেস্টিজ ম্যাটার বাপকে কি সালাম দেব লজ্জা লাগছে মাকে কি সালাম দেব শরম লাগছে স্ত্রীকে কি সালাম দেব মান সম্মানের ব্যাপার নবী পাক বলছেন কেউ যদি নাও থাকে আল্লাহর ফেরেশতা থাকতে পারে একটু জোরে হবে না কিন্তু বর্তমানে আমার যুবক ভাইরা আমাকে ডাউন করে দেবে ভাইজান আপনি যা বলছেন ঠিক আছে কিন্তু আমরাও যেটা করি এটাও ঠিক কি ভাইজান আমাদের নামাজ লাগে না আমাদের নামাজ লাগে না আমরা কোরআনও পড়ি না আমরা অনেক সময় রাস্তাঘাটে ঘুরি পেশাব করে পানিরও অনেক সময় প্রয়োজন হয় না যার কারণে আমরা সালামও দেই না আমরাও যেটা করি ঠিক আর আপনি যেটা বলছেন ঠিক একদম বাস্তব এতে আমরা শুধরাবে না তো কাকে কি করে শুধরাবে তাই আল্লাহ পাঠিয়েছে এসআইআর দাও তৈরি হও ডিজিটাল আধার কার্ড হবে শুধু ফটো থাকবে আপনার বারকোড থাকবে এবারে সার্চ করবেন ফুল বায়োডাটা আপনার বেরিয়ে আসবে মোবাইল খুব যুবক ভাইরা লাফাচ্ছো আজকে এখানে বসে বলে দিয়ে যাচ্ছি নতুন আইন আসছে ঘরে বসে বসে কি করছেন ভালো কাজ করছেন মন্দ করছেন কার সঙ্গে যোগাযোগ রাখছেন
আমিরপুর থেকে দিল্লি, আমিরপুর থেকে ফুরফুরা শরীফ, আমিরপুর থেকে পাঞ্জাব, আমিরপুর থেকে ঘুটিয়ারি, বিভিন্ন জায়গায় কোথায় যোগাযোগ, কোথায় কি চলছে, কি পয়সা কামাচ্ছেন, কি ব্যবসা চলছে, কার সঙ্গে কি কথা হচ্ছে, সমস্ত রেকর্ড আপনার ফোনের ওই জায়গায় রেকর্ড হবে। যদি আপনার দেখবে সূত্র অনুযায়ী, সিরিয়াল আইন অনুযায়ী যদি ঠিক থাকে ভালো, ফোর্স আসবে আপনার বাড়িতে এসে কলিং বেল বাজাবে, হ্যান্ডকাপ করিলে চলে। এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী আমরা, এর জন্য দায়ী সমাজ, আমরাই তো বসি। আল্লাহ নবী দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের হাদিস শরীফ খুলে দেখলেন, আমার নবী পাক জানিয়ে দিলেন এমন দিন আসবে, এমন সময় আসবে, ইয়াতাকারাবু জামানু ওয়া ইউকবাদুল ইলম ওয়া তাজহারুল ফিতান ওয়া ইউকাশশাহ ওয়া ইয়াকসিরুল হাদ ক্বালু আমা গাদ ক্বালাল কাতাল আয়ামা সাহাবাগণেরা, ও আমার সাহাবীগণেরা, আমি রাসূলুল্লাহ বলছি এমন দিন আসবে, এমন ফিতনা জামানা আসবে, পৃথিবীর জমিন থেকে ওয়াইকুবাদুল ইলম উঠে যাবে। সাহাবা হুজুরগণেরা বলেন, হুজুর কিভাবে ইলম উঠবে? আমার নবী পাক বললেন, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, বস্তিতে বস্তিতে, শহরে শহরে, টাউনে টাউনে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নায়েবে নবী হবে, যারা নায়েবে রাসূল হবে, যারা ওয়ারাসাতুল আম্বিয়া হবে, আল্লাহ ওয়ালা হবে, নায়েবে নবী হবে, নায়েবে রাসূল হবে, জাকিরিন যারা হবে, তাসাউফবন্দি যারা হবে, তাদেরকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে বেছে বেছে তুলে নেবেন। আমার সাহাবাগণেরা, তখনই তোমরা বুঝতে পারবে ফিতনা জামানা এসে গিয়েছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম থেকে বলেছিলেন, ওই উল্কাশব মানুষ বুকিং হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিভাবে বুঝবো? আমার নবী পাক বললেন, মসজিদ, মাদ্রাসা, ইসলাম গোরস্থানে আল্লাহ আল্লাহ রাসূলের পথে মানুষ টাকা দিতে কিন্তু বোধ করবে, বখিল হয়ে যাবে, কুঞ্জস হয়ে যাবে। আমার সাহাবাগণেরা, ও আমার সাহাবীগণেরা, তখন তোমরা বুঝে নিও ফিতনা জামানা এসে গিয়েছে। ইয়াতাকারাবু জামান ওয়া ইউকবাদুল ইলম ওয়া তাজহারুল ফিতান ওয়া ইউকাশশাহ ওয়া ইয়াকসিরুল হাদ, মানুষ হারজে লিপ্ত হবে। সাহাবা হুজুরগণেরা বলেন, ক্বালু ওয়া গাদ, হাজ আবার কি? আমার নবী পাক বললেন, ক্বালাল কাতল, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, শহরে শহরে, টাউনে টাউনে দেখবে মারবে মুসলমান, মরবে মুসলমান, দুজনই হবে জাহান্নামী। তাই আমি আপনাদের সতর্ক করে দিয়ে যাই, সমাজে দেখছেন তাই হতে লেগেছে, হুঁশিয়ার সাবধান। আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যদি ভালোবেসে থাকেন, আল্লাহ আল্লাহ রাসূল যদি পায়রবি করে থাকেন, কেননা আপনাকে আমাকে দুনিয়া জমিন আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেইভাবে জীবন যাপন করবেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত বান্দেগী ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আল্লাহ পাঠায় না। সাহাবায়ে কিরামেরা মদিনার মসজিদে নববী শরীফে বসে ওয়াজ শুনেন। আল্লাহ নবী সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা সাহাবা হুজুরামা কাঁদতে কাঁদতে গিয়ে দরজার কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী পাকের সাহাবাগণেরা মদিনার মসজিদে বসে রয়েছেন। আমার নবী পাকের সাহাবা সাহাবেদেরকে মদিনার মসজিদে ফিরে গিয়ে দরজায় সালাম দিলেন। আম্মা জান দরজা খুলে দিলেন। সাহাবা হুজুর আমার হুজুরার ভিতরে ঢুকলেন। হুজুরার ভিতরে আমার
বাপ চাচাদের বয়স হয়ে গিয়েছে, নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, জাকিরের মানুষ, তাসাব্বুদে মানুষ, তরিকা মশকরা মানুষ, তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা, ওই ঘর আদা হয়ে গিয়েছে। হুজুরা ভিতরে রাত্রে উঠে জেগে জেগে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে, জীবনের গুনার কথা খেয়াল করে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ছেলে পুলে, ভাই বিরাদার সকলের জন্য দুটো হাত তুলে দোয়া চায়, রোনাজারি করে কাঁদতে থাকেন। ওই ঘর হুজুরা আলাদা হয়ে গেছে। সাহাবা হুজুর আমার সামনে হুজুর আমার ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ, খাতা বন্ধ, মদিনা মসজিদে নবী শরীফে যা বন্ধ। আল্লাহ নবী সাহাবায়ে কিরাম মনে দিলিয়ে মদিনা মসজিদে নববী শরীফে বললেন, ও আমার সাহাবাগণেরা, বাবা আবু বকর, বাবা ওমর, বাবা উসমান, বাবা আলী, বাবা আম্মার, বাবা মুর্তজা, বাবা আব্দুর রহমান মদিনার মসজিদে নবী শরীফে বসে থাকা আমার সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ বলছি মদিনার মসজিদে নবী শরীফে আমার ওই সাহাবা, যে সাহাবা দুই কানে কালা, আমি রাসূলুল্লাহ কিছুদিন হলো দেখতে পাচ্ছি না, আপনারা কি কেউ দেখেছেন? সাহাবা হুজুরগণেরা বলেন না না না। আমার নবী পাক বললেন, আমার ব্যবহারে কি কষ্ট পেল, আমার চরিত্রের মধ্যে কি সে খারাপ পেল, না আমার কথাই সে দুঃখ পেল? সাহাবায়ে কেরাম গণেদের আমার নবী পাক বললেন, যান বাবা আবু বকর উঠো, বাবা ওমর উঠে পড়ো, ও বাবা আম্মার, তিনজনা মিলে গিয়ে আমি রাসূলুল্লাহ তরফ থেকে সালাম দেবে। কি কারণে? মদিনা মসজিদে নববী শরীফে আসা বন্ধ করল। একবার খবর পেলেন সাহাবায়ে কিরামরা, আবু বকর হুজুর আমার, হযরতে আম্মার হুজুর আমার, হযরত ওমর ফারুক হুজুর আমার, তিনজনা মিলে গিয়ে আল্লাহ নবী সাহাবা হযরতে সাবিত ইবনে কায়েস দরজার কাছে আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে জবাব এলো, ওয়া আলাইকুম আসসালাম। দরজা খুলে দেয়া হলো। সাহাবা হুজুর আমার ভিতরে প্রবেশ করলেন, কাঁদতে কাঁদতে কপাল চাবড়ে চাবড়ে বললেন, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। মদিনার মসজিদে নববীতে আমি চিল্লে কথা বলে ফেলেছি। আল্লাহর কোরআনের আয়াত দিয়ে সতর্ক করা আছে, মদিনার মসজিদে নববীতে জোরে কথা বলতে নিষেধ। এটা সেই জায়গা। এবার আপনারা বলুন তো ভাই, আমরা এই জায়গাটার সম্মান এখন দিচ্ছি কিনা? বর্তমানে বেশিরভাগ মানুষ দিন না। যে আদব আলাদা জিনিস, খুব ভালোবাসি, খুব মহব্বত করেন, কথা মানি না কেন? দাদা হুজুরকে ভালোবাসি, দাদা হুজুর উসুল মানি না কেন? দাদা হুজুরকে মহব্বত করি, ওসিয়াত মানি না কেন? ওসিয়াত যদি মানতাম, কেউ ওসিয়াতের ভিতরে আমরা কেউ নেই, কেউ নেই, আমাদের থেকে শুরু করে আপনারা কেউ নেই, একটাও মানি না, দু একটা মানি। নামাজটা পড়া হয় তাও সবাই আমরা পড়ি না, আর 57 মানা তো দূরের কথা, সে আমার ক্ষেত্রে বলেন আর আপনাদেরই ক্ষেত্রে বলেন, বেশিরভাগ মানি না। তবে তিনারা একটু মেনে চলেন, যিনারা তাসাউফপন্থী মানুষ, জিকির আজকার করেন, মুরাকাবা করেন, মুশাহিদা করেন, তবে ও বুঝে চলতে হবে তিনাদের, আমার বাপ চাচাদের, যিনারা তাকওয়া পরহেজগারী মানুষ, কারো বাড়ি খাওয়া যাবে না। এখন বর্তমানে খাওয়া আপনাদের টোটাল বন্ধ করতে হবে, টোটাল বন্ধ করতে হবে। তবে আপনি ঘরে শুয়ে নিয়ামত পাবেন, না বন্ধ হয়ে যাবে। জি হ্যাঁ, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসদের জীবনী ভিতরে লেখা হয়েছে, যেটা হালেমে হাক্কানি, হাক্কানি পীরের হাতে হাত দিয়ে বায়াত মুরিদ হলে, সবক আমল করলে যে নিয়ামতটা পাওয়া যায়, যেমন ইমাম হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসদের রাহমাতুল্লাহ আলাইহি যখন ছাত্র লাইফে 14-15 বছর বয়সে মদিনা শরীফে 13 বছর বয়সে গিয়েছিলেন, মদিনা শরীফে 2 বছর থেকে 15 বছরের 2 বছরের ভিতরে কোরআন শরীফ, তাফসীর, হাদিস, ফিকহ, উসুল, হিকমত, মানতিক, আকীদা, ফরজ, জ্যামিতি, বিজ্ঞান,
জ্ঞান সমস্ত দিক দিয়ে পণ্ডিত্য হাসিল করে যখন বাড়ি ফিরলেন তখন রসুলের রাত্রিরে রসুলে পাকের কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরের ইলমে লাদুন্নির ফয়েজ ঘরে শুয়ে আল্লাহ পাক মিলিয়ে দিলেন। জোরে বলুন, একটু জোরে হবে না? আমরা কেন মুজাদ্দিদুজ জামানকে মানি? মানলে হবে না, তিনার তরিকা অনুযায়ী চললে একটু যদি আমরা, আমি বলছি না আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, আমি বলছি না আপনারা করেন না, যেকোনো একটু মিসফায়ার হয়ে যাচ্ছে, ধরে নেন একজনকে ফোন করতে যাচ্ছেন অন্যজনকে মিস কল হয়ে গেল, ওই মিসফায়ার যেগুলো হচ্ছে একটু ব্যালেন্সটা ঠিক করে নেওয়ার জন্য বলছি। জায়গায় আছে ভালোবাসা সব ঠিক আছে, কিন্তু একটু যেমন 5 ওয়াক্ত নামাজটা যেমন হালাল হারাম একটু চিন্তা ভাবনা করে খাওয়া ইনকাম করা, এগুলো একটু আমাদেরকে বেঁচে চললে ইনশাআল্লাহ দেখবেন কোনো অসুবিধা হবে না। আর যারা তরিকা আমল করেন তেনারা ঘরে শুয়ে আলাদা নিয়ামত পায়। জি হ্যাঁ, দাদা হুজুরের ফুরফুরা শরীফ থেকে আপনার এই আমিনপুর এলাকায় আপনার ঘরে আপনি ঘুমিয়ে থাকবেন, আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, এই মাইকে বলছি প্রকাশ্য, আপনি যদি লাইনে থাকেন তরিকা আমল যারা করে জিজ্ঞাসা করবেন, যারা কষ্ট করে মেনে চলে ফুরফুরা শরীফে সব সময় যেতে হয় না, যখন বুঝতে পারে অনেক দিন আসা যাওয়া নিয়ামত বন্ধ হয়ে যাচ্ছে তখন ছুটে যায়, তখন দাদা হুজুরের মাজারে গিয়ে জিয়ারত করে আসে, আবার লাইন জারি হয়ে যায়, ঘরে শুয়েছে মদিনা জমিন থেকে তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ওই ঝুপড়ির ঘরের ভিতরে আল্লাহ পাক তাকে হাজির করিয়ে দেয়। যদি বলুন একটু জোরে হবে না? মুজাদ্দিদের জামানের সিলসিলা এইটাই হলো ফ্যাসিলিটি, সহজে আল্লাহর নবীকে মদিনা শরীফের জমিন থেকে আপনার ঘরে আনা যায়। আপনার 40 বছর 50 বছর 60 বছর বয়স হয়ে গেল, অনেকের দিদার হয়নি, কেন হয়নি? আপনি তো আমার দাদা হুজুরের সিলসিলার মানুষ, তাহলে আপনাকে খুঁজে দেখতে হবে তো কোথা কি সমস্যা হচ্ছে। আল্লাহ নবী দার নবী পাগল হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা ও ভাইজানেরা, আমার নবী পাকের সাহাবা হযরত সাবিত ইবনে কায়েস হুজুর আমার সাহাবা হুজুরের ভিতরে মুসাল্লা বিছিয়ে দিয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে করুণা জারি করেন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহকে আপনি মাফ করে দেন, আমার জীবনের গুনাহকে ক্ষমা করে দেন। সাহাবা হুজুর কাঁদতে থাকেন, যতদিন আল্লাহ আমার গুনাহ মাফ না হবে আমি মদিনা মসজিদে যাব না, আমি খাওয়া দাওয়া করব না, আমি দরজা খুলব না। তিনটে সাথে ঘরের ভিতরে বসলেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবাগণেরা, বাবা আবু বকর, বাবা ওমর, বাবা আম্মার, তিনজনা মিলে আমার সাহাবাকে কবরটা লাও। কি কারণে মদিনা মসজিদে নববীতে আসা বন্ধ করলো? কি কারণে আসা বন্ধ করেছে? সে আমার ব্যবহারে আমার কথাবার্তায় কি কষ্ট পেল না? আমি রাসূলুল্লাহর আখলাকের ভিতরে কোনো দুঃখ পেল না? আমি আমার সাহাবা কঠিন বিমারের ভিতরে পড়ে গেল। সাহাবায়ে কিরাম তিনজনা মিলে কাটতে কাটতে গিয়ে আল্লাহ নবী সাহাবা দরজার কাছে গিয়ে লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তর, ছোট হাতের ভিতরে 1 নাম্বার হক ইসাল্লিমু ইলাইহি, আল্লাহ নবী সাহাবা গণেরা কে দরজার কাছে সালাম দিলেন, ভিতর থেকে জবাব এলো ওয়া আলাইকুম আসসালাম। সাহাবা হুজুর আমার বলেন, সাবিত ইবনে কায়েস কোথায় জানো? এই ঘরের ভিতরে রয়েছে, যে ঘরের ভিতরে তিনি হুজরায় ঢুকেছেন মদিনার মসজিদে নববী থেকে যেদিন ফিরে এসেছে, দরজা বন্ধ আছে, খাতা বন্ধ আছে, মদিনার মসজিদে নববী শরীফে যা বন্ধ আছে ওই ঘরের ভিতরে রয়েছে। সাহাবা হুজুরা তিনজনে গেলেন, দরজার কাছে গিয়ে আল্লাহ নবীকে সাহাবাকে সালাম জানালেন, আসসালামু আলাইকুম। ও সাবিত ইবনে কায়েস দরজা
দরজাটা একবার খোলেন। সাহাবা হুজুর আমার ভিতর থেকে জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। কে? আমি মদিনা মসজিদে নববী শরীফ থেকে এসেছি। আজকে আপনার হুজুরাত দরজার কাছে দাঁড়িয়ে আমি আবু বকর দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ নবী সালাম জানিয়েছেন কি কারণে মদিনা মসজিদে যাওয়া আপনি বন্ধ করেছেন। সাহাবা হুজুরকে বললেন, দরজা খোলা, নবী পাক আপনাকে সালাম দিয়েছেন, কি কারণে যা বন্ধ করেছেন? আল্লাহ নবী জানতে চেয়েছেন। আল্লাহ নবী সাহাবা সামনে ভিতর থেকে জবাব দিয়েছিলেন, ও আবু বকর, ফিরে যান, ফিরে যান, দরজা খোলা যাবে না, খাওয়া দাওয়া করা যাবে না, মদিনার মসজিদে যাওয়া যাবে না যতক্ষণ না আমার গুনাহকে আল্লাহ পাক মাফ না করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমাদের নামাজ ছেড়ে গেলেও মন কাঁদে না, নামাজ ছাড়লেও বুক কাঁদে না। সহজে ইনকাম 500 জায়গায় 50,000 এসে গেলে ফুর্তিতে লাফাই, চিন্তা করি না টাকাটা তো কিভাবে এলো, কোথা থেকে এলো, কিসের ইনকাম, কোথা থেকে হলো, হালাল না হারাম, চলবে না চলবে না। উড়ো পাখি কোলে পড়ে গেছে, ধর তক্তা মার পেরে। ও ভাই জানেরা, সাহাবা হুজুর বললেন, ও আবু বকর, ফিরে যান, মদিনার মসজিদে আমি যাব না। আমার গুনাহকে আল্লাহ পাক যতদিন না মাফ না করবেন আমি ততদিন পর্যন্ত যাব না। সাহাবা হুজুর আবু বকর বললেন, ও ভাইয়া সাবেতের নেকাগে, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আপনি কি আমাকে ভাব চিনতে পারছেন না? ভুলে গেলেন আমি সেই আবু বকর, অন্য আবু বকর নয়, যে আবু বকর আল্লাহ নবীর পাশে বিপদের পাশে, সুখের পাশে, দুঃখের পাশে। আমি আবু বকর ছাড়া কেউ ছিল না। ও খয়াম সাবেতের নেকায়ে, আমি আবু বকর আপনার দরজার গোড়ায় দাঁড়িয়ে রয়েছি, একবার দরজাটা খোলেন না। না, ও ভাই আবু বকর, ফিরে যান মদিনা মসজিদে নববী শরীফে। আমার দোয়া যতক্ষণ না কবুল না হবে আমি দরজা খুলব না। ফিরে যান, বিয়াদুরে মাফ করবেন। আমার নবী পাককে আমার তরফ থেকে সালাম পৌঁছে দেবেন। একটু আমার জন্য দোয়া চাইতে বলবেন, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেয়। সাহাবায়ে কিরাম মদিনার মসজিদে নববী শরীফে ফিরে চলে গেলেন। আল্লাহ নবীকে কি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার সাহাবা আসবে না, দরজা খুলবে না, খাওয়া দাওয়া করবে না। ও বাবা আবু বকর, কেন কেন? আপনার সাহাবা আল্লাহর কোরআনের আয়াত দেখে তার ভিতরে খোদাই হয়ে এসেছে, ক্ষোভে লাগিয়ে এসেছে। মদিনার মসজিদে নববী শরীফে যে একদিন এনেছিলেন, সালাম দিয়েছিলেন, আওয়াজটা জোরে হয়েছিল। এই কারণে আয়াত পাক দেখার পরে ভিতরে খোদাই হয়ে এসেছে, ক্ষোভে লাগিয়ে এসেছে। এই কারণে মদিনা মসজিদে নববীতে আসা বন্ধ করেছে। ঘরের ভিতরে দরজা বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, মুসাল্লা বিছিয়ে আল্লাহ পাকের দরবারে রোনা জারি করেন, আল্লাহ পাক যতক্ষণ না আমার জীবনের গুনাহ মাফ না হবে ততক্ষণ আমি খাওয়া দাওয়া করব না, মদিনা মসজিদে যাব না। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে দুটো হাত তুললেন, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন। হযরত ঈসা ওলিউল্লাহ মুহাদ্দিস ইলমি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছেন, মাদারিজুন নবুওয়াতে তৃতীয় খণ্ডের ভিতরে দোয়া চলছে মদিনা মসজিদে নববী শরীফে। হযরত জিবরিল আমিন এসে হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর আপনি দোয়া কমপ্লিট করুন, দোয়া সমাপ্ত করুন, আর দোয়া বাড়াবেন না, দোয়া দীর্ঘায়িত আপনি লম্বা করবেন না। আল্লাহ পাক আপনার সাহাবার প্রতি এত খুশি হয়ে গেছেন, এত রাজি হয়ে গেছেন, তাম জীবনের সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, দিনে রাতে সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে।
আর একটু জোরে বলেন। যা হয়ে গেছে পিছনে ছাড়েন, সামনে যেটা আসছে ওইটা ধরার চেষ্টা করেন। পিছনে যা ছেড়ে গেছে বাদ দেন, আল্লাহর কাছে মাফ চান। অনেকে আমরা জুম্মার নামাজও পড়ি না, কি সর্বনাশ! রাসূল পাক বলছেন একটা মুসলমান যদি কেউ 3 জুম্মা পর পর ছেড়ে দেয়, আল্লাহ না করেন আল্লাহর তরফ থেকে গোমরাহি মোহর মেরে দেয়া হয়। বলুন নাউজুবিল্লাহ। এরকম করবেন না। আবার এখন আবার এমন চালাক বলে না, হুজুর বলেছে পর পর 3 জুম্মা ছাড়া যাবে না, মাঝখানে একটা গ্যাপ দেয়া, দুটো মার একটা গ্যাপ দেয়া। ও ভাইজানেরা, আল্লাহ নবীর দরবারে হযরত জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবাকে শুধু মাপ নয়, আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গেছেন, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ পাক দুটো জান্নাত তার নসিব করে দিয়েছে। আমরা সেই জায়গায় এসে বসেছি। আমি কেন সন্ধ্যা থেকে চেঁচাচ্ছিলাম? এই সামান্য জিনিসটার জন্য, সামান্য খোদাই ভয়, এছাড়া কিছু নেই। এত বড় বলার একটাই সামান্য এক কথাই অ্যানসার, 1 নম্বরের অ্যানসার, যেটা হলো খোদাই ভয়, খৌফ ইলাহি। দোষে আল্লাহু আকবার, সাল্লি আলা कलमे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আসেন, অনেক কথা আপনাকে কষ্ট দিলাম, বললাম, এবারে আসেন মুজাদ্দিদে জামান দাদা হুজুরকে বলে আমরা যে ভালোবাসি, কেন বাসি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বললেন, বিমা আলামু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতা সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের 37 পৃষ্ঠা বাবুল ইলম চ্যাপ্টারে রাসূল পাক বললেন যে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এই সময় ফিতনা জামানায় মানুষ কুসংস্কারে আচ্ছন্ন হয়ে যাবে, অন্ধকারে ডুবে যাবে, শরীয়ত বিরোধী কাজ করে, কোরআন বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করবে। ওই সময় আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আলেমে হাক্কানি, নায়েবে নবী, নায়েবে রাসূল, আল্লাহ পাক একটা জামানার মুজাদ্দিদে জামানকে মিয়াতা সানাতিন 100 বছর অন্তর পৃথিবীর জমিনে আল্লাহ পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা ছুটে ছুটে আপনি আমি যাই, তাই বসিরাত হুজুর গিয়েছিলেন, তাই দারগাপুরি হুজুর গিয়েছিলেন, তাই চাঁদপুরি হুজুর গিয়েছিলেন, তাই জোয়ারি আব্দুল হান্নান শাহ হুজুর গিয়েছিলেন, তাই পাবনা নদিয়া হাসকালি তওয়াক্কালি শাহ হুজুর এসেছিলেন, তাই বড় হাফেজ শাহ হুজুর হাজী হয়েছিলেন, তাই আবু ইউসুফ হুজুর হাজী হয়েছিলেন, তাই হাজির হয়েছিলেন আল্লামা নিসার উদ্দিন শাহতুল্লাহ আলাইহি, তাই হাজির হয়েছিলেন ডাক্তার শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। এইভাবে আপনার আমার পৃথিবীর জমিনে কাবুল, কান্দার, বাদাখশান, মুলতান, বুখারা, রুইয়া, মক্কা শরীফ, মদিনা শরীফ আপনার দাদা হুজুর কিবলার খলিফার মাজার আছে। জোরে বলুন, সেখানেও শুয়ে আছে। মুজাদ্দিদে জামান আল্লাহ কি নিয়ামত করেছেন। আপনারা তো এলাকায় বলেন, অনেকে বলে এটা বাপ দাদার খালি কিসসা গায়, আমি দলিল দিয়ে বলছি। আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য স্থগিত রাখলাম, পরে টানবো। আসেন, পূর্বে জিনারা ছিলেন, জিনার বহু কিতাব আল্লাহ লিখেছেন, খেদমত করিয়েছিলেন, ইখতিলাফ আছে, তিনার জীবনীতে একটা সংক্ষেপে দেয়া রয়েছে। যিনি হলেন
আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মিশরের জমিনে শুয়ে আছেন, জিনার নানি বাড়ি হলো বিহার নয় আপনার উত্তরপ্রদেশ বাইরে, যে জায়গাটার নাম হলো মির্জানগর। নানির বাড়িতে জন্ম নিয়েছিলেন হযরতে জালালউদ্দিন সিউতি হুজুরের মহব্বতের মানুষ, লাইনের মানুষ যিনি ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। নানির বাড়িতে উনি ভূমিষ্ঠ হয়েছিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নানির বাড়ি মির্জানগর। তো সেই রুটে সেই লাইনের মানুষ জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাফসীরবিদ ছিলেন, বিখ্যাত হাস্তি ছিলেন, বিখ্যাত মুজাহিদ ছিলেন, বিখ্যাত সুফি ইসলামের মানুষ ছিলেন হযরতে জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি। এবং সেই জামানার, সেই সময়কার, সেই কালে তিনি জামানার মুজাদ্দিদে জামান ছিলেন। জোরে বলুন, আপনার আমার পীর মুজাদ্দিদে জামান যেমন, তিনিও ছিলেন সেরকম মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি। জি, তিনার 51টা কমপক্ষে আরো বেশি তো কম নয় কিতাব লিখেছেন। জিনাকে আল্লাহ এমন একটা দরজা দিয়েছিল, রাসূল পাকের সঙ্গে ডাইরেক্ট নবী পাকের দরবারে মুসাফা হতো। জোরে বলো, একটু জোরে হবে না? আমরা ঘরে শুয়ে শুয়ে পেচ্ছি না। মদিনা শরীফের নবী পাকের দরবারে হজ করতে গেছেন, গিয়ে বলছেন আল্লাহ যতক্ষণ না আমার নবী পাকের সঙ্গে ডাইরেক্ট মুসাফা এই জালালউদ্দিন সিউতির হাতের সঙ্গে স্পর্শ না হবে, আর এই ঠোঁট দিয়ে জালালউদ্দিন সিউতি যতক্ষণ না নবী পাকের নূরের কদমে চুমা না খাবে, জালালউদ্দিন সিউতি এই রওজা পাক এখান থেকে সরবে না, হটবে না, ছাড়বে না। জোরে বলা যাবে না? আল্লাহর ওলি তখনকার জামানার মুজাদ্দিদের জামান ছিলেন হযরত জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি। ও ভাইয়ানেরা, হজ পাকে গেলেন নবী পাকের দরবারে জিয়ারত করতে গিয়ে, আল্লাহ নবী দরবারে যখন দাঁড়িয়ে আমার নবী পাকের রওজা পাকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। সালাম দেওয়ার পরে হুজুরের জীবনের ভিতরে লেখা হয়েছে স্বয়ং সালামের জবাব আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজে কানে দাঁড়িয়ে আল্লাহ নবীর রওজা পাকের ভিতর থেকে সালামের জবাব শুনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে অনেক মানুষ যায় 21-22 পালগন দাদা হুজুর কিবলার দরবারে সারে সাওয়ায়। ও ভাইয়ানেরা, আল্লাহ পাক আজ পৃথিবীর জমিনে এমন দাদা হুজুরের মুরিদ কে আল্লাহ এখনো হায়াতে রেখেছেন, আল্লাহ পাকের নিয়ামত এখনো রেখেছেন। যারা তাকওয়াপন্থী হয়, যারা তরিকা মশ করেন, আমি যে বলছিলাম পূর্বে যে কথা বলেছি, আসেন এবারে মিলিয়ে দেন। এই গেল বছর, তার আগের বছরে 2024 সালের আপনার কথা বলছি, দাদা হুজুরের দরবারে 23শে ফাল্গুন শেষ দিনে দাদা হুজুরের দরবারে মাজারে সালাম দিয়েছেন। আল্লাহ পাকের রহমতে দুনিয়ায় জোশ মেরে ওঠে মুজাদ্দিদুজ জামানের দাদা হুজুরের রওজা পাকের ভিতর থেকে দাদা হুজুরের সিলসিলার মুরিদ, তরিকা মশকরা মানুষ দাদা হুজুরের দরবারে সালামের জব সেই মানুষটা নিজে কানে শুনেছি রে। চলে যান, অ্যাড্রেস বলে দিচ্ছে বর্তমান। তার বাপ বলেছিল ফুরফুরা শরীফে যতদিন বেঁচে থাকবি ফুরফুরা দাদা হুজুর কেবল ওই টিনের 8 চালা ছাড়বি। একটু জোরে হবে না? 21 তারিখে ঢুকবি, 24 তারিখে দোয়া নিয়ে আসবি, শেষ মুনাজাত করে আসবি, যতদিন হায়াতে থাকবে এই ওসিয়তটা তোকে করে গেলে। গেল বছর আমাকে বলে গেছেন নিজে, কাঁদছেন আর বলছেন আমি কাঁদছেন কেন? তখন বলেছিলেন, বলে আমি মনে কথা বলবো না, বলে যেতে হবে। আপনি হেসে এসছেন আর কেঁদে যাচ্ছেন, এটা তো ভালো নয়। কিছু একটা ঘটেছে, কেউ কিছু বলেছেন, কিন্তু কারণটা বলে যেতে হবে। তখন বলছেন মনে বললাম না, এখন বলে যেমন হাসি মুখ দেখিয়ে ঢুকেছিলেন, হাসি মুখ ঢুকে দেখিয়ে যেতে হবে। তখন কানে কানে আমাকে সাইডে টেনে হাত ধরে বলছেন, ভাইজান আমি দাদা হুজুরকে সালামি জব নিজে কানে শুনেছি। ও ভাইজানেরা, আল্লাহ ওয়ালারা কখনো মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউক্তাদু ফি সাবিলিল্লাহ
হিয়া মুআত বাল হিয়া ওয়ালাকিন লা তাশউরুন আমার আল্লাহ পাক বললেন যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় নফসের সাথে জিহাদ করে মারা যায় বান্দা তাদেরকে তোরা মনে মুর্দা বলে মনে করিস না তারা মনে জিন্দা তারা মনে জীবিত তা কেমন তোমরা জানো না জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইয়ারা তাই সাবলি উল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী ভিতরে পাওয়া যায় হযরত সাবলি উল্লাহ মুহাদ্দিস দেলবি হুজুর বলছেন যারা আহলে সুন্নাতুল জামাতের পন্থী মানুষ হবে তাদের ঈমান তাদের আকীদা হবে আল্লাহ ওয়ালা যারা দুনিয়া জমিন থেকে চলে যায় তাদেরকে বিশ্বাস করতে হবে তারা আল্লাহ ওয়ালা যারা হন নায়েবে নবী যারা হন নায়েবে রাসূল যারা হয় মানাফিল্লাহ যারা হয় মানাফি শাইখ যারা হয় সুলতানুল আরিফিন যারা হয় তারা দুনিয়া থেকে যাওয়ার পরে তাদের কবরের ভিতরে আল্লাহ পাক তাদেরকে জিন্দা জীবিত অবস্থায় আল্লাহ তাদেরকে রেখে দেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি জীবনী ভিতরে লিখছেন এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা যে মানবে না তার ঈমান নাই সে গোমরাহ পরিষ্কার বলা আছে শাহ ওলিউল্লাহ হুজুরের জীবনী এখন তো সব মোবাইলে সার্চ করবেন এটাও পেয়ে যাবেন পরিষ্কার বলা আছে তাই আমরা মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের সিলসিলা মানুষ আহলে সুন্নাতুল জামাতের দলের মানুষ জোরে বলুন আলহামদুলিল্লাহ আসেন এবারে মুজাদ্দিদুল জামান জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ রাসূল পাকের দরবারে যাওয়ার আগে ঘরে হুজরায় বসে তরিকা জামি বলছিলাম আগে বলেছি দলিল দিয়ে মারবো পূর্বে বলেছি তরিকা আমল যারা করে তাদের ঘরে আল্লাহ নিয়ামত পাঠায় দেখেন মিলান শাহ জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি ঘরে বসে তরিকা মশক করছেন করার পরে মুনাজাত করছেন আল্লাহ আমার নবী পাকের সঙ্গে আপনি জিয়ারত নসিব করেন তিনার জীবনীতে লেখা হয়েছে যখনই আল্লাহ কাছে কান্ত চাইতো তখনই আমার নবী পাক মদিনা জমিন থেকে গিয়ে জালালউদ্দিন সিউতির ঝুপড়ির ভিতরে সমুদ্রের কিনারায় ঝুপড়ির ভিতরে আল্লাহ পাক তখন পৌঁছে দিত একটু জুড়ে হবে না মন খুলে জান খুলে ঘুম ছাড়িয়ে নারে দিবে নারে দিবে আমরা সেই মুজাদ্দিদুল জামানের সিলসিলার মানুষ আমরা আশিকে রাসূলদের হতে পারি না নায়েবে নবী হতে পারি না আল্লাহ ওয়ালা হতে পারি না কুতুব হতে পারি না আমরা কিন্তু তাদের অনুসারী তিনাদের ভালোবাসি তিনাদের মহব্বত করি রাসূল পাক তাই বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু দুনিয়া জমিনে যার সঙ্গে যার তাআল্লুক যার সঙ্গে যার সম্পর্ক যার সঙ্গে যার ভালোবাসা থাকবে কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে আল্লাহ পাক তার সঙ্গে তার হাসর নাসর করাবে জোরে বলুন আমরা কিছু না করতে পারি আল্লাহর ওলিদের তো ভালোবাসি আল্লাহর ওলিদের মহব্বত করি কোরআন শরীফে একটা আল্লাহ পাক বলেছেন সব জায়গায় একটা কিতমির কুকুর যদি জান্নাতে যেতে পারে আল্লাহর ওলিদের আসারে খাবদের ভালোবাসলে আমরা কুকুর না হতে পারি আল্লাহর ওলিদের জুতো তো হতে পারবো একটু যেটা হবে না আলহামদুলিল্লাহ জি হ্যাঁ আল্লাহর আলী হযরত জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী ভিতরে পাওয়া যায় দুপুর বেলা দ্বীপ প্রহরে হুজুর আমার কাঁদা করে সমুদ্র কিনারা গায় ও আমার মাসার ছাত্র খায়রা যারা আছো শুনে রেখে দাও ইলমে নিয়ে তর্ক করবে ইলমে নিয়ে তোমরা হিংসা করবে ইলমে হিংসা করা যায় ইবাদতে হিংসা করা যায় আল্লাহর ওলি মাহবুব বান্দা হযরত জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইলম শিক্ষা করতে করতে মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন মাদ্রাসায় পড়তে পড়তে 12 বছর বয়সে হাফেজে কোরআন হয়ে গেলেন অল্প সময়ের ভিতরে তিনি হাদিস তাফসীর ফিকহ পড়ায় নজরুল কালাম বিভিন্ন সাবজেক্টের উপরে আল্লাহ পাক তাকে কামিয়াবি করলেন এবারে উস্তাদের ভিতরে ছাত্রদের ভিতরে লড়াই শুরু হয়ে গেল
ওস্তাদের ভিতরে হিংসা এসে গেল, ছাত্রর ভিতরে হিংসা এসে গেল। ওস্তাদ আর একটা ওস্তাদের উপরে হিংসা শুরু হলো, যে ওস্তাদ হুজুর আমার, যে ওস্তাদ হুজুর আমার, যখন আপনার ছাত্রকে দেখা যায়, যখন আপনার ওস্তাদ যখন একটা ভালো তালিম দিতে লাগলেন, তার প্রতি মহব্বত, তার প্রতি সময় দিতে লাগেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, জনাব ভাই শাহ হুজুর কিবলা, জনাব ভাই শাহ হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, বলুন সকলে আলহামদুলিল্লাহ। একটু জোরে কবেন আলহামদুলিল্লাহ। আমাদের সকলের সেই ভালোবাসা, শ্রদ্ধা, অন্তরের স্থলে আমাদের ভালোবাসার পাত্র আমার ভাইজান আসবেন, সময় মোতাবেক ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আখিরি দোয়া করবেন। বলেন সকলে আল্লাহুম্মা আমিন। দোষে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। পার হইয়া এসে নবীর দেশে, তাপ সাগির ছন্দে মেরে হজের পরিবেশে, আরব সাগর পার হইয়া এসে নবীর দেশে, তাপ সাগির ছন্দে মেরে হজের পরিবেশে। আল্লাহুম্মা وعلى آله আরব সাগর পার হইয়া এসে নবীর দেশে, তাপ সাগির ছন্দে মেরে হজের পরিবেশে, মিনাই জেগে দিন কেটেছে, রাত নিয়েছে ঘুমে, মিনাই জেগে দিন কেটেছে, রাত নিয়েছে ঘুমে, আরাফাতের ময়দানে মন দোয়া জিকির চুমে, মুজদালে পার খোলা মাঠে রাত নয়ন শোভা, মুজদালে পার খোলা মাঠে রাত নয়ন শোভা, আদর মাকাসবে সাদে দু চোখ মনো লাগা, কাবা শরীফে তব বিদা করে বসেছে, আমরা যারা হজ যাত্রী ফিরিয়ে যে যার দেশে, আরব সাগর পার হইয়া এসে নবীর দেশে, তাপ সাগির ছন্দে মেরে হজের পরিবেশে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। আসেন এদিকে খেয়াল করেন, যে কথা বলছিলাম হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তিনাকে এমন একটা নিয়ামত দান করেছিলেন, আপনার আমার পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা যেমন জামানার মুজাদ্দিদুজ জামান আপনার আমার পীর, তিনিও ছিলেন তখনকার সময়, তিনার যুগে তিনিও ছিলেন জামানার মুজাদ্দিদুজ জামান জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। একটা ইলমের সঙ্গে ছাত্রের কাজ, যখন একটা ভালো উস্তাদ যখন তাকে তালিম দেয়, যখন তাকে শিক্ষা দেয়, তার ব্রেন
ভালো, তার আধ্যাত্মিক শক্তি ভালো, তার স্মৃতি শক্তি ভালো, তার দিকে সেই উস্তাদ আগ্রহ দেয়, সময় দেয়। এবার অন্য উস্তাদের একটা হিংসা শুরু হলো, লাস্টে এমনই দুশ্মনী শত্রুতা শুরু হলো, জালালউদ্দিন সিউতি হুজুর আমার মাদ্রাসা ছেড়ে চলে গেলেন। কোথায়? মনের দুঃখে, মনের কষ্টে তিনি গিয়ে গেলেন একটা সমুদ্রের কিনারায় গিয়ে একটা ঝুপড়ি করলেন, যাতে সাধারণ মানুষের কোনো না দিয়ে ঝামেলা না করে। গেটটা করলেন ঝুপড়ি, সমুদ্রের দিকে কেউ না প্রবেশ করতে পারে। জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি জীবনে লেখা হয়েছে, তখনকার সময় ওনার দেশে, তখনকার যিনি রাজ দারুদ্দার হাতে, রাজ আইন যার হাতে চলছিল দেশ, সেই সরকার পর্যন্ত গেছেন তিনার হুজরার পাশে, তিনাকে উপঢৌকন দেওয়ার জন্য, তিনাকে স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা পুরস্কার দেওয়ার জন্য। জালালউদ্দিন সিউতির ঘরের ভিতরে কোনো পারমিশন পায়নি, ঢোকার কোনো প্লেস পায়নি। শুনছেন? সমাজের সঙ্গে মিলান, সমাজের সঙ্গে মিলান। জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি ঝুপড়ির কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই তখনকার জামানায় তিনি একজন দেশের তিনি পরিচালনা করছেন নেতা, যার রাজ আইন হাতে। যেমন ওমর ফারুক হুজুরকে, আবু বকর হুজুরকে, ওমর ফারুক হুজুরকে, উসমান গনি হুজুরকে, আলী হুজুরকে আল্লাহ যে নিয়ামত মিলিয়েছিল, জোরে বলো, একটু জোরে বলা গেল না? জালালউদ্দিন সিউতি হুজুরের ঝুপড়ির কাছ থেকে সমস্ত নিয়ে ফেরত চলে আসতে হলো। এলাকার সুনাম অর্জনকারী মানুষ, ধন দৌলতওয়ালা মানুষ, টাকা পয়সা সম্পত্তিওয়ালা মানুষ, তিনারাও খবর পেলেন, তিনারাও গিয়ে হাজির হলেন। কেউ প্লেস পেল না।